মা, তুমি মেটের কষাতে কি স্পেশাল মশলা দিয়েছো? এত সুন্দর টেস্ট হয়েছে। ইয়াম্মি। প্রথমেই আমি গিলে মেটেকে ভালো করে ধুয়ে নিয়েছি, দিয়েছি পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। ভালো করে মেখে নিতে হবে। ভালো করে মাখা হয়ে গেলে একটা সাইডে রেখে দিলাম। এবার গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, টুকরো করে রাখা আলুটা দিয়ে দিলাম, আর দিলাম সামান্য হলুদ আর লবণ। আলুটা আমি ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে তেলটা কিন্তু খুব কম পরিমাণ ইউজ করতে হবে। পেঁয়াজটা যখন হালকা ব্রাউন হয়ে যাবে তখনই গিলে মেটেটা দিয়ে দিলাম, দিয়ে হালকা ফ্রাই করে নিয়েছি। এবারে দিলাম আদা রসুনের পেস্ট, টমেটো কুচি, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে এবার ভালো করে কষিয়ে নিতে হবে। যখন দেখবেন এরকম ভালোভাবে কষানো হয়ে গেছে, তখন ভেজে রাখা আলুটা দিয়ে আরো ভালো করে কষিয়ে নেব। বাকিটা আমি বলছি। এবারে গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে ঢাকা রাখতে হবে। তারপরে ঢাকনা খুলে সামান্য জল অ্যাড করতে হবে। তারপরে আবারও কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। হ্যাঁ, কিছুক্ষণ ঢেকে রাখার পর যখন প্রপার কুক হয়ে যাবে, নামানোর আগে সামান্য গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে। রান্নাটা খুবই ইজি আর খুব ঝটপট হয়ে যায়। বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে বানানো হয়ে যায়।